আজ আপনাদের মাঝে এমন একটা খাবার নিয়ে চলে আসলাম যে দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার চিকেন স্যান্ডউইচ। নমস্কার, আমি ইতিকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মেয়োনিজ বানিয়ে নেব। এটা বাড়িতেই তৈরি করে নিচ্ছি। আমি ডিম নিচ্ছি, রসুন নিলাম, একটু গুঁড়া দুধ নিয়েছি 1 চামচ, চিনি দিলাম, টমেটো সস দিলাম, আর এখন দেব 1 চামচ সরিষা। এটা সাদা সরিষা নিয়েছি। এবার সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা যে কি টেস্টি খেতে, অনেক মজার, অনেক টেস্টি। এই মেয়োনিজটা বাড়িতেই তৈরি করে দেখবেন, এভাবে অনেক মজার। আমি এখন এটা একটা শসা কুচিয়ে নিয়েছিলাম। আমি এটা অল্প করে বানিয়ে খাবো, এই জন্য অল্প করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিলাম, সিদ্ধ চিকেন, কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার। যখন মন চাইবে এখন অল্প সময়ের ভিতর বানানো যায়। আমি এখন এই মেয়োনিজটা এর সাথে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মেখে নেব। এইভাবে আসলে একদম অল্প সময়ের ভিতর এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করা যায়, আর খেতেও অসাধারণ। আমি এই যে পাউরুটি নিয়েছি, রুটিগুলো খুবই ভালো, টাটকা। আমি পাশের থেকে এই লাল অংশটা কেটে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, অনেক মজার। আসলে বাড়িতে খাওয়ার একটা আলাদা, স্বাদই আলাদা। আমি এখানে টমেটো সসটা আগে মেখে নিয়ে এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো আর স্বাস্থ্যকর। বাড়িতে তৈরি করলে তো সব কিছু একটু ভালোভাবে করা যায়, নিজেরা দেখে শুনে। বাড়তি কোনো কিছু দেওয়া লাগে না। এটা দেখেন কত সুন্দর হয়েছে। পুরটা দিয়ে দিলাম। আমি এখানে হালকা একটু ঘি নিয়ে হালকা ভেজে নিচ্ছি। এমনিও খাওয়া যায়, কিন্তু ভেজে নিলে উপরটা বেশ একটু ভালো লাগে, ভাজা ভাজা গন্ধটা আসে। অনেক মজার এটা চিকেন স্যান্ডউইচটা। এই দেখেন ভিতরটা কত সুন্দর, উপরটা মুচমুচে, ভিতরটা নরম। গালে দিলে একেবারে লোভ লেগে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।